আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কুকুর মানুষের এক উপকারী প্রাণী। কিন্তু যখন কুকুর পাগলা হয়ে যায়, তখন সেটি মানুষের জন্য ভয়ংকর বিপদ হয়ে দাঁড়ায়। এক কামড়েই একজন সুস্থ মানুষ পাগল হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আল্লাহর রহমতে এমন একটি দোয়া আছে, যা পড়লে আল্লাহর ইচ্ছায় কুকুরের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি সেই দোয়াটি আপনাদের জানাবো। সাথে বলবো কেন এই দোয়া এত গুরুত্বপূর্ণ, ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দিয়েছে এবং আমরা কিভাবে প্রতিদিন এটি আমাদের জীবনের অংশ বানাতে পারি। তাই প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই দোয়াটি আপনার জীবন বাঁচাতে পারে ইনশাআল্লাহ। একজন যুবক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তার মোড়ে কয়েকটি পাগলা কুকুর তার দিকে ছুটে আসে। তিনি ভয়ে দৌড়াতে লাগলেন, কিন্তু তার সাথে সাথে মনে পড়ল তার তো একটা দোয়া মুখস্থ আছে। তিনি দ্রুত সেই দোয়াটি পড়লেন। আশ্চর্যের বিষয় হলো, কুকুরগুলো তার কাছে এসে থেমে গেল। তারপর ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। প্রিয় দর্শক, এ কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর রহমত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যা বিপদ থেকে বাঁচার জন্য ঢালের মতো কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নতুন কোনো জায়গায় অবস্থান করবে, সে যেন বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে সে সেখানকার অবস্থানকালে কোনো ক্ষতির শিকার হবে না। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর বাণী এমনই শক্তিশালী যে এটি শুধু সাপ বা বিচ্ছু নয়, কুকুরের ক্ষতি থেকেও বাঁচায়। সেই বিশেষ দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যার বাংলা অর্থ, আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই এক লাইনের দোয়াই হলো আপনার আসল সুরক্ষা। এই দোয়াটি কখন কিভাবে পড়বেন? দোয়াটি নিয়মিত রাতে ঘুমানোর আগে পড়ুন। ভ্রমণে বের হওয়ার আগে এই দোয়াটি পড়ুন। কোনো জায়গায় একা থাকলে বেশি বেশি এই দোয়াটি পড়ুন। কুকুর দেখতে পেলেই এই দোয়াটি পড়তে পারেন। প্রতিদিন এই দোয়াটি ৩ বার পড়া উত্তম। এবার চলুন জানি এই দোয়াটির উপকারিতা সম্পর্কে। এই দোয়াটি কুকুরের কামড় ও আক্রমণ থেকে বাঁচাবে। সাপ, বিচ্ছু ও অন্যান্য প্রাণীর ক্ষতি থেকেও নিরাপদে রাখবে। এই দোয়াটি আপনাকে অন্তরে ভয় থাকলে শান্তি এনে দিবে। এই দোয়াটি পরিবারকে রক্ষা করার জন্য পড়া যায়। একবার এক সাহাবী বাচ্চা কুকুরের আক্রমণের শিকার হতে যাচ্ছিল। তিনি সাথে সাথে এই দোয়াটি পড়লেন। আল্লাহর রহমতে কুকুরটি শান্ত হয়ে গেল এবং ক্ষতি করতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার উম্মতকে শিখাতেন প্রতিটি বিপদের আগে দোয়া করতে, কারণ দোয়া হলো মুমিনের ঢাল। তবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে শুধু দোয়া পড়লেই হবে না, সতর্কতাও নিতে হবে। যেমন কুকুর দেখলে হঠাৎ দৌড় দিবেন না। রাতে একা একা অন্ধকার রাস্তায় গেলে হাতে লাইট রাখুন। যদি কোনো কামড় খেয়েই ফেলেন, সাথে সাথে চিকিৎসা নিন। দোয়া প্লাস চিকিৎসা দুটোই জরুরি। প্রিয় ভাই ও বোনেরা, পাগলা কুকুরের কামড় মুহূর্তের মধ্যেই জীবন কেড়ে নিতে পারে, কিন্তু মনে রাখবেন, আসল রক্ষাকারী কেবল আল্লাহ তাআলা। তাই আজ থেকেই মুখস্থ করে নিন এই ছোট্ট দোয়া, যা আপনার ও আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে কুকুরের অনিষ্ট সহ সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।